আমার বড় জা যখন বিধবা হয়ে গেল তখন সবাই বলতে লাগলো যে এখন তো সে যুবতী আছে, তাহলে ছোট দেওরের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়া হোক। ছোট দেওরও রাজি হয়ে গেল, কিন্তু আমার শ্বশুরমশাই রেগে গেছিলেন আর একদম রাজি হননি। আমার বড় জা সে শ্বশুরের ঘরে রোজ রাতে পায়ে তেল মালিশ করতে যেত, আর যখন মালিশ করে আসতো তখন সে কাঁদতো। একদিন আমি মাথায় ঘোমটা দিয়ে আমার বড় জায়ের জায়গায় শ্বশুরের পায়ে তেল মালিশ করতে গেলাম। যেই না শ্বশুরের পায়ে তেল লাগিয়েছিলাম, আমার তো গায়ে লোম খাড়া হয়ে গেল। শ্বশুরমশাই তো আজ আবার আমার শ্বশুর বড় জাকে তেল মালিশ করার জন্য নিজের ঘরে ডেকে নিয়ে গেছিলেন। সে বলতে লাগলো যে আমার পায়ে তেল লাগিয়ে যাও। এটা শুনে আমার বড় জা নেহা মুখ খুব অসহায়তার ভরে গেল। সে মাথা নিচু করে তার ঘরে চলে যায়। আমার শ্বশুর আমার প্রথম থেকেই খুব একটা ভালো লাগতো না, কিন্তু যে ধরনের ব্যবহার সে আমার বড় জা নেহার সাথে করত, সে সারাদিন অথবা বেশ কয়েক ঘন্টা পর্যন্ত বৌদিকে নিজের ঘরেই রাখত, আর তাকে কেউ জিজ্ঞেস করার মতো ছিল না। আমার জায়ের অবস্থা দেখে আমার মায়া হতো। তাকে রোজ নিজের ঘরে তেল লাগানোর জন্য শ্বশুরমশাই ডাকতেন, আর আমার যা 3 ঘন্টা ঘরের বাইরেই আসতো না। আর যখনই ঘরের বাইরে আসতো তখন সে কাঁদতো। যখন আমি এর কারণ জানতে চাইলাম, সে আমাকে কিছুই বলতো না। চোখে জল নিয়ে সে আমার দিকে তাকিয়ে থাকতো আর নিজের ঘরে চলে যেত। যখনই আমার শ্বশুরের ঘরে যেত তখনই আমার পুরো ধ্যান সেদিকে থাকতো। একবার আমি তাকে বললাম যে আজ তোমাকে যেতে হবে না, আমি ওনার ঘরে যাচ্ছি। আমি আমার বড় জায়ের কথা একটাও শুনলাম না, আর তার সাদা চাদর ঘোমটা দিয়ে বেরিয়ে গেলাম। আমার শ্বশুরের ঘরে চলে আসি। আমাকে আমার বড় জা ভেবে বলল, এটা শুনে আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কত কঠিন হয় বর ছাড়া জীবন কাটানো। ঈশ্বর যেন কারোর জন্য এরকম বাজে সময় না দেন, যেরকমটা আমার বড় জা নেহা দেখেছিল। সে আমার বড় জা ছিল। যতক্ষণ তার বর বেঁচে ছিল ততদিন তার মুখ থেকে হাসি অদৃশ্য হয়নি। যেসব সময় হাসতো আর হাসতো, নেহার সাথে আমার শ্বশুরের আচরণ খুব কঠোর ছিল, কিন্তু তানিশ ভাইয়ার ভালোবাসার প্রভাবে এই যে শ্বশুর শাশুড়ির আচরণে সে হাসি মুখে সহ্য করত। কিন্তু এখন যে সমস্যার মধ্য দিয়ে সে যাচ্ছে, যে মানুষটাকে হারিয়ে ফেলেছে, সেই আঘাতটা তো তার জন্য কম ছিল না। তার সাথে আবার আমার শ্বশুরের অত্যাচার। তানিশ ভাইয়ের অসুখ আমাদের সবাইকে খুবই দুঃখী করেছিল। আমরা যা নেহা বৌদিকে খুশি করতে চলে গেছিল ঘরে, সেই সময় কারোর যে নজর লেগে গেল যখন তানিশ ভাইয়ের ক্যান্সার হলো। সে 2 মাসের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেল, আর আমার জায়ের উপর তো আকাশ ভেঙে পড়েছিল। আমি তাকে সামলাতে লাগলাম। একদিকে কান্নাকাটি করে আমার শাশুড়ির অবস্থা তো খুব খারাপ। ছেলে 2 মাসের মধ্যে তার সামনে গোড়ালি ঘষে ঘষে চোখের সামনে থেকে হারিয়ে গেল। অন্যদিকে আমার জায়ের অবস্থা তো ভালো ছিল না। সে অনেক কষ্টে তার হুঁশ ফিরিয়ে আনা হয়েছিল। সে তো তানিশ তানিশ বলতে বলতে বারবার জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমাদের হাসি খুশি ঘরের ওপর কি জানি কার নজর পড়ে গেছিল। আমার শাশুড়ি হার্টের রোগী ছিলেন। ছেলে চলে যাওয়া সে সহ্য করতে পারেননি। আমার শাশুড়ি তানিশকে খুব ভালোবাসতেন।
তানিশের মৃত্যুর ঠিক 4 দিন পরে সে নিজেও মারা গেল। আমাদের উপরে একের পর এক সমস্যার পাহাড় ভেঙে পড়ছিল। আমরা সেই সমস্যার মধ্য দিয়ে ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার জায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল। সে অঘরে বলতে থাকতো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন তানিশ? আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? আমি সেই ঘরে একমাত্র বউ ছিলাম, যে সেই ঘরটাকে সামলে রেখেছিলাম। আর নেহা বৌদিকেও আমরাই সামলে রেখেছি। আমার বরের 3 ভাই ছিল। আমার বর সুরেশ, আর তার থেকে ছোট এক ভাই ছিল, যার নাম সমরেশ। সে আমার বরের থেকে মাত্র কয়েক বছর ছোট ছিল, আর বয়সে আমার থেকে আর নেহা বৌদির থেকে বড় ছিল। কেননা 3 ভাইয়ের মধ্যে বয়সের তেমন তফাৎ ছিল না। নেহা বৌদি আর আমার বিয়ে একসাথেই হয়েছিল। আমাদের বিয়ের মাত্র 2 বছর হয়েছে। আমার তো একটা ছেলে ছিল, কিন্তু আমার যা, তার কোনো বাচ্চা ছিল না। আর তার উপর এত বড় সমস্যা তার উপর ভেঙে পড়ল। তানিশ ভাই আর নেহা বৌদির বিয়ে হয়েছিল প্রেম করে। এজন্য তাদের মধ্যে ভালোবাসা ছিল বহু গুণ বেশি। কিন্তু যে আঘাতটা নেহা বৌদি পেয়েছিল সেটা আরও বেশি ছিল। একদিকে নেহা বৌদি ছিল, অন্যদিকে আমার শ্বশুরের প্রথম ছেলের দুঃখ, আর তারপর বউয়ের আঘাত। আমি কখনো সব কিছুর দেখাশোনা করতাম, আর কখনো নেহা বৌদিকে সান্ত্বনা দেওয়ার প্রচেষ্টা করতাম। সে বয়সে আমার বয়সেই ছিল, কিন্তু দেখতে ভীষণ সুন্দরী ছিল। 1 মাসের মধ্যে সে একবার কমজোর হয়ে গেল, কিন্তু তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হতে লাগলো। মানুষের কষ্টের সাথে বোধহয় আস্তে আস্তে বোঝাপড়া হয়ে যায়। নেহা বৌদিও এবার কিছুটা নিজেকে সামলাতে পেরেছে। কিন্তু যখন তানিশ ভাইয়ের কথা মনে পড়তো, তখনই সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকতো। আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু চোখ তো জল আমার ভরেই যেত। এটা এমন একটা দুঃখ যে যেই মহিলার হয় সেই একমাত্র জানে এর ব্যথা কতটা। নেহা বৌদির কষ্টময় কান্না শব্দ আমাকে কখনো কখনো ছটফট করতে বাধ্য করত। 5 বছর ভালোবাসার পর তাদের বিয়ে হয়েছিল তানিশ ভাইয়ের সাথে। কেননা আমার শ্বশুরমশাই এই বিয়েতে রাজি ছিলেন না। সে বলতো যে সে অন্য জাতের মেয়ে, এই জন্য আমার শ্বশুর সেই বাড়িতে বিয়ে দিতে রাজি ছিল না তানিশ ভাইয়ের। কিন্তু তানিশ ভাই তার ভালোবাসায় ডুবে গেছিল। সে নেহা বৌদির থেকে দূরে থাকতে পারতো না। আমি ওদের জাতের জন্য, সেজন্য আমার বিয়ে আমার বরের সাথেই হয়, পরিবারের ইচ্ছায়। আর তানিশ ভাই তো জেদ করে নেহা বৌদিকে বিয়ে করেছিল। আমার শ্বশুর প্রথম থেকেই ভীষণ সম্মান দিত, যেখানে নেহা বৌদি সবসময় খালি ঘুরে ঘুরে তাকাতো। তার খাওয়ার মধ্যে খুঁত ধরত, আর তার মনে হতো যে নেহা হয়তো কখনো ঘরে বসাতে পারবে না, ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে। কিন্তু নেহা বৌদি শ্বশুরের করা কথাগুলো কখনো কখনো কষ্ট পেত। সে সবসময় হাসি মুখে থাকতো আর বলতো, বাবা নিজেই একদিন বুঝতে পারবেন আর নিজেই ঠিক হয়ে যাবেন। আমার শ্বশুরের ব্যবহার কখনো কখনো আমার সহ্য ক্ষমতার বাইরে চলে যেত। আমি নেহা বৌদিকে বলতাম, ভালো তো তোমার তানিশ ভাইয়া বাসত, তাহলে বাবা শুধু তোমাকে কেন কথা শোনায়? কখনো কখনো নেহা বৌদি চুপ থাকায় আমি রেগে যেতাম। আমার মনে হয় তার জন্য কষ্ট পেতাম। আমাকে নেহা বৌদি বলেছিল যে সে তানিশ ভাইকে বলতো যে যদি তোমার পরিবারে বিয়ের জন্য না মানে তো তুমি আমায় ভুলে যেও। কিন্তু তানিশ ভাই বলতো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব নেহা। যখন এই কথাগুলো নেহা বৌদির মনে পড়ে, তখন সে যন্ত্রণায় কষ্ট পেয়ে কাঁদতো আর বলতো থাকতো, তানিশ আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছে। সে বলতো যে সে আমাকে ছেড়ে যাবে না, আমাকে ছাড়া মরে যাবে, কিন্তু সে আমায় একা রেখে
আমার কথা সত্ত্বেও বাঁচতে পারল না। তার কথায় আমার যন্ত্রণায় ছটপট করে কাঁদতাম। আমার হৃদয়ও যন্ত্রণায় মোচড় দিয়ে উঠত। আমি তাকে অনেক বোঝাতাম যে ভগবানের ইচ্ছায় সামনে সবাই আমরা অসহায়। এরপর কিছুদিনের মধ্যে নেহা বৌদি নিজেকে সামলে নিয়েছে। আমার শ্বশুর বৌদিকে শুধু না, তার বাবার বাড়ির সবাইকে হিংসা করত। বিয়ের পরেও যে তানিশ ভাইয়াকে পরিষ্কার বারণ করে দিয়েছিল, তোমার শ্বশুর বাড়ির লোকেদের আমার বাড়িতে আসার কোনো অধিকার নেই, আমি কোনো দিন অনুমতি দেব না। এই যেন তানিশ ভাইয়া নিজেই বৌদিকে তার বাবার বাড়ি দেখা করতে নিয়ে যেত, কিন্তু নিজের বাড়িতে কখনো তাদের ডাকতো না। না জানি কেন শ্বশুরের কথা আমার ভালো লাগতো না। তানিশ ভাইয়ের মৃত্যুর পর নেহা বৌদির বাড়ির লোকেরা এসেছিল, আর আমার শাশুড়ি মারা যাবার বড় বৌদিকে তারা নিয়ে যেতে চেয়েছিল। আমার বৌদি এখনও যুবতী এবং অনেক বেশি সুন্দরী। এখন তো তার কোনো বাচ্চাও হয়নি, কিন্তু যখন এই কথাটা আমার শ্বশুর জানতে পারল, তখন আমাদের ঘরে একটা ঝড় বয়ে গেল। নেহা বৌদির বাবা মাকে সে বলতে লাগলো, নিয়ে যাও নিজের মেয়েকে। তোমার মেয়ে অপয়া আমার ছেলেকে খেয়ে নিল, আমার ছেলেকে ভালোবাসার নামে মেরে ফেললো, তাকে 5 বছর পর্যন্ত ফাঁসিয়ে রাখলো, তারপর তার সাথে বিয়ে করলো। এই মেয়ের ভালোবাসা সে মারা গেল, আর এবার বিয়ে করবে আর নিজের ঘর বসিয়ে নেবে, আর আমার ছেলের নামে কি তোমরা মেয়ের জীবনটা কাটিয়ে দেবে? কখনো দেবে না। এদিকে নেহা বৌদি তানিশ ভাইয়াকে এখনও ভোলেনি পর্যন্ত। আর অন্যদিকে আমার শ্বশুর তাকে কথা শোনাতে কোনো রকম সুযোগ ছাড়তেন না। সে এখনও তার স্বামীকে ভালোবাসে। সে কিভাবে এই বিষয়ে তাদের আশ্বস্ত করতে পারবে? আমার শ্বশুর তো তাকে কঠিন এক শাস্তি দিয়েই দিল। সে বৌদিকে বলতে লাগলো, ঠিক আছে, তানিশের নামে যদি তুমি সারা জীবন কাটিয়ে দাও, তাহলে আমি তোমায় বিশ্বাস করব। আমার শ্বশুরের চিন্তাধারা আমাদের সবার ভীষণ আফসোস হলো। তুমি নিজের জিনিসপত্র গোছাও, আর এখনই তোমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাই তুমি এখান থেকে চলে যাও। কিন্তু নেহা বৌদি নিজের পরিবারের লোককে পরিষ্কার বারণ করে দিল। সে বলতে লাগলো, আমি পুরো জীবনটা তানিশের নামে এই বাড়িতে কাটিয়ে দিব, আর তাই তোমরা সবাই ফিরে যাও। এটা শুনে সবাই নেহা বৌদির এই সিদ্ধান্তে ভীষণ আফসোস হলো, কিন্তু আমার শ্বশুর ভীষণ খুশি হয়েছিলেন। বৌদির বাড়ির লোকেরা দুঃখী হয়ে নিজের বাড়ি চলে গেল। আমি রাতে সুরেশকে বললাম, ভালো তো, শুধু নেহা বৌদিই বাসেনি, আর তানিশ ভাইয়ের মৃত্যুর জন্য দায়ীও সে নয়। এটা তো বৌদির সাথে অন্যায় হয়ে গেল। বাবা এত কঠিন শাস্তি কেন দিলেন? এ কত প্রথম থেকেই এত দুঃখী, তারপর কেন সে তানিশ ভাইয়ের দুঃখে বেঁচে থাকবে? সুরেশ বলতে লাগলো, কিছুদিন অপেক্ষা করো, যখন বাবার মুড ঠিক হবে তখন আমি কথা বলবো, তাকে বোঝাবো এই সমস্ত কিছুই ভুল। কিন্তু এই সমস্ত সুরেশের ভুল ধারণা ছিল। তার বাবা তো অন্য কিছুই ভাবছিলেন। যা কিছু বাবা বৌদির সাথে করেছিল সেগুলো সব অন্যায়। নেহা বৌদি একটা সাদা চাদর গায়ে দিয়ে থাকতো, আর আমার সাথে রান্নাঘরে আমাকে সাহায্য করতে লাগলো। আমি তাকে বারণ করলেও সে কিছুতেই বারণ শুনতো না। সে বলতো আমার মনটা একটু ভালো হবে, আর সে আমার ছেলেকে নিজের কাছেই রাখতো। আমিও ভাবলাম, ঠিক আছে, এই বাহানায় কিছু তো একটা ভালো আছে, না হলে সব সময় সে তানিশ ভাইয়ের জন্য কাঁদতে থাকতো। আমার শ্বশুর তো একদিন সীমা ছাড়িয়ে গেল। আমরা সবাই সকালে জলখাবার খাচ্ছিলাম, তখন আমার শ্বশুর রেগে গিয়ে ঘরের বাইরে আসলো, আর নেহা বৌদিকে বলতে লাগলো, তুমি তো শুধু নিজের খাবার পরার কথাই ভাবছো। এটা তুমি কি জানো যে আমার এখন পর্যন্ত জলখাবার খাওয়া হয়নি? যাও গিয়ে আমার জন্য জলখাবার নিয়ে এসো। এটা শুনে তো আমাদের সবার তার কথায় রাগ হলো।
বাবার কথা শুনে সবাই রেগে গিয়ে লাল হয়ে গেল, কিন্তু সে বড় ছিল বলে আমরা তাকে কিছুই বলতে পারলাম না। নেহা বৌদির ওঠার আগেই আমি চেয়ার থেকে উঠে পড়লাম। আমি বৌদিকে বললাম, তুমি জলখাবার খাও, বাবার জন্য জলখাবার আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু শ্বশুরের পুরোপুরি বারণ করে দিল আর বলতে লাগলো আজকের পর থেকে তার সব কাজ বড় যাই করবে। সে বৌদিকে শাস্তি দিতে চাইছিল। অদ্ভুত মানুষ ছিল যে। ওই মহিলাটা আগে থেকেই দুঃখের মধ্যে ডুবেছিল। সে কোথা থেকে সহানুভূতি দেবে, ভালোবাসা দেবে, তার বদলে সে তাকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল। নেহা বৌদি নিজের জলখাবার ছেড়ে রান্নাঘরে চলে গেল। শ্বশুরের জলখাবার বানিয়ে সে তার ঘরে চলে গেল, কিন্তু সে পুরো 2 ঘন্টা পরে বাইরে আসলো আর সেই বাইরে এসে কাঁদতে লাগলো। আমি যখন জিজ্ঞেস করলাম তখন সে আমাকে কিছুই বলল না, নিজের ঘরে চলে গেল। আমি আর মনে হলো যে শ্বশুর নিশ্চয়ই বেচারি বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে, কিন্তু শ্বশুর যা কিছু বেচারির সঙ্গে করেছিল সেটা তো আমাদের মধ্যে কেউ ভাবতেও পারবে না। রাত্রিরের বাসন ধোয়ার দায়িত্ব নেহা বৌদির ছিল। সকালে জল খাবার বাসন আর দুপুরের বাসনও তাকেই মাজতে হতো। একবার যখন জল গরম করতে আমি রান্নাঘরে আসলাম তখন যাকে দেখলাম আমার নিজের চোখে তা বিশ্বাস করা মুশকিল হয়ে গেছিল। আমার ছোট দেবর মুন্না নেহা বৌদির হাত জবরদস্তি ধরছিল আর বৌদি তার থেকে নিজের হাত ছাড়ানোর প্রচেষ্টা করছিল। তাদের দুজনের পিঠ আমার দিকে ছিল। মুন্না আমার হাত ছাড়ো, এটা কী রকম ধরনের অসভ্যতামি? আমি এই কথাগুলো শুনলাম। যখন রেগে গিয়ে রান্নাঘরে চলে আসলাম, ওই বেচারির বর চলে গেছে বলে সবাই যেন তাকে যা খুশি ব্যবহার করার ছাড়পত্র পেয়ে গেছে। একদিকে শ্বশুর, যে কিনা যখন খুশি তাকে বৌদির উপর চেঁচাতে থাকতো, আর একদিকে আমার নিজের দেওর, সেও এরকম ব্যবহার করছে। কিন্তু যেই মাত্র আমি বৌদির হাত দেখলাম আর রাগ আরও বেড়ে গেল। বৌদির হাত থেকে রক্ত বের হচ্ছিল আর সামনে একটা কাঁচের গ্লাস ভেঙে পড়েছিল। আর মুন্না তাকে এটাই বলছিল যে এতটা গভীরভাবে হাতটা কেটে গেছে, সে তার হাতে ব্যান্ডেজ করে দিতে চায়, কিন্তু বৌদি তাতে মানা করে। কিন্তু সাধারণভাবে মুন্না দাঁড়িয়েছিল আর সে আমাকে বলতে লাগলো, দেখো না বৌদি, এনার শুধু কাজ নিয়েই চিন্তা, নিজের চিন্তা একটুও নয়। হাত থেকে রক্ত বেরোচ্ছে, এত গভীরভাবে কেটে গেছে, আর ইনি হলেন এই যে এখনো বাসন ধোয়ার জন্য চিন্তা করছেন। মুন্না খুব বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলতে লাগলো। মুন্না আমার আর নেহা বৌদির চেয়ে বড় ছিল, কিন্তু সেই ছেলের মধ্যে সম্মান করা গুণটাও ঠিকই ছিল। ওখানে কখনো কখনো অন্যায় করতে দেখিনি। আমি নেহা বৌদিকে বললাম, কেন তুমি নিজের ওপর অত্যাচার করছো? কেন তুমি নিজেকে যন্ত্রণা দিচ্ছ? কেন নিজের যত্ন রাখছো না? আমি তার হাতে ব্যান্ডেজ বেঁধে দিই, কিন্তু আমি খেয়াল করলাম যে মুন্না তার প্রতি একটু বেশি খেয়াল রাখছিল। কিন্তু সেই ব্যাপারটায় বৌদি একটু লজ্জা পেত। যেখানে মুন্না থাকতো সে সেখান থেকে চলে যেত। মুন্নার নজর আমার ঠিক লাগছিল না। প্রথমত সে সবসময় মাথা নিচু করে চলতো, কিন্তু এখন তো সে বৌদিকে দেখতে লাগলো। কখনো আমার মনে হয় যে মুন্নার ব্যাপারে আমি একটু ভুল ভাবছি, কিন্তু একদিন আমার চোখে যা কিছু দেখলাম তা আমাকে সন্দেহের মধ্যেই ফেলে দিল। একদিন সকালবেলা আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম আর নেহা বৌদির ঘরের উঠোনের সমস্ত গাছপালায় জল দিচ্ছিলাম। তার বাগানের অনেক শখ ছিল। একসময় তানিশ ভাই বিভিন্ন রকমের ফুলের গাছ তাকে এনে দিত আর আমাদের উঠোন ফুল বাগানে সেজে উঠেছিল। আমি বৌদির সাথে মিলেমিশে জলখাবার বানাই আর বৌদির সাথে অনেক কথা বলি, না হলে তো সারাদিন আমার শ্বশুর তাকে বিরক্তি করে মারে। কয়েক ঘন্টা ধরে বৌদিকে নিজের কাছে বসিয়ে রাখতাম। আমি একদিন সেই
বাইরে আসলাম। সামনের উঠোনের ওপর নজর পড়ল। তখন আমার হৃদয় খুব জোরে ধাক্কা লাগলো। নেহা বৌদি মুন্নার মুখে খুব জোরে একটা থাপ্পড় মারল। তারপর তাকে বলতে লাগলো, তোমার লজ্জা করে না আমাকে এই সমস্ত কথা বলতে? আমি তোমার দাদার বউ হই, এক্ষুনি চলে যাও আমার চোখের সামনে থেকে। বৌদির ভীষণ রাগের মধ্যে ছিল। মুন্না নিচের দিকে তাকিয়ে তার সামনে দাঁড়িয়ে রইল। আমি একটু পিছনে গিয়ে সরে গেলাম আর লুকিয়ে পড়লাম, কারণ দুজনের নজর আমার ওপর পড়েনি। আমি ভাবলাম যে আমার সন্দেহই ঠিক ছিল, মুন্নার নজর বৌদির ওপরে ঠিকই ছিল। কিন্তু আমি যখন মুন্নার কথা শুনলাম তখন সেটা আমাকে অনেক বেশি ভালো লাগলো। সে বলতে লাগলো, আমি তোমার সাথে কোনো রকম বাজে কিছু করিনি নেহা। মুন্না প্রথম বৌদি বলতো, কখনো এরকম নাম ধরে ডাকতো না। তার মুখে নিজের নাম শুনে বৌদি রেগে গেল আর বলল, চুপ কর। আর বলতে লাগলো, মুন্না আমাকে তুমি বৌদি বলবে, খবরদার নাম ধরে যদি আমাকে ডেকেছো। নেহা বৌদির চোখে রাগেতে লাল হয়ে গেছিল। মুন্না বলতে লাগলো, তুমি আমার বৌদি যখন ছিলে তখন তানিশ ভাই বেঁচে ছিল। আমি তোমাকে সবসময় সম্মানের নজরেই দেখেছি, আর আজও শুধুমাত্র সম্মানের নজরেই দেখি। তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব দুঃখ হয়। আমার বিবেক আমায় দংশন করে। তানিশ ভাইয়ের জীবনে আমি তোমাকে সবসময় হাসতে দেখেছি, আনন্দ করতে দেখেছি। এজন্য আমি চাই তুমি তোমার আগের জীবনে এরকম হাসতে থাকো আর হাসতে হাসতেই কাটিয়ে দাও। আর এটা তোমার অধিকার, কিন্তু তুমি সেটা বোঝার জন্য রাজি হওনি। তোমার সাথে তো কথা বলাই সময় নষ্ট। আমি অবশ্য তোমার পরিবারের সাথে কথা বলবো। নেহা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তোমার বাঁচার সম্পূর্ণ অধিকার রয়েছে। এটা বলে মুন্না ওখান থেকে চলে গেল। আমার মুন্নার সিদ্ধান্ত ঠিক মনে হয়েছিল। নেহা বৌদি সেখানে দাঁড়িয়ে রইল, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তানিশ, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে? তুমি যখন ছিলে তখন সবাই আমাকে সম্মান দিত, কিন্তু তুমি এখন নেই, তাই সবার নজর বদলে গেছে আমার প্রতি। তুমি তো সারা জীবন আমার সঙ্গে থাকার কথা দিয়েছিলে, তাহলে তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? আমাকেও নিজের সাথে নিয়ে গেলে না কেন? বৌদি কাঁদতে কাঁদতে এই কথা বলছিল, আর আমি তার পাশে এসে দাঁড়ালাম। আমি সব কথাই জানতাম, কিন্তু এমন ভান করলাম যেন আমি কিছুই জানি না। আমাকে দেখে সে নিজের চোখের জল মুছতে লাগলো, আর আমি তার কাঁদার কারণ জিজ্ঞেস করতে চাইলে বলতে লাগলো, কিছু না, আমি আমার বাজে ভাগ্যের ওপরে কাঁদছি। এটা বলে সে ঘুরে চলে গেল। যখন এই কথাটা আমি আমার বরকে বললাম, সে শুনে খুশি হয়ে গেল। সে বলল, মুন্নার এই সিদ্ধান্ত তো খুব ভালো, আর আমার মনে হয় বাবাও এই ব্যাপারটা নিয়ে আপত্তি করবেন না। আমিও নেহা বৌদিকে বন্যার জন্য বিয়ের জন্য রাজি করিয়ে নিয়েছিলাম। যখন কিনা সে রাজি হতে চাইছিল না, সে বলছিল যে তানিশের জায়গা আমি কাউকে দিতে পারবো না। তার উপরে বাবা তো আমাকে উল্টো পাল্টা বলতেই থাকে। কিন্তু আমি তাকে বললাম, তুমি সব কিছু আমাদের উপর ছেড়ে দাও, ব্যাস তুমি শুধু বারণ করো না আমাকে। সে বলতে লাগলো, আমি বুঝতে পারছি না যে আমি কি করব আর কি করব না। ঠিক আছে, তুমি আমার বোনের মতো, যেটা তোমার ঠিক লাগে তুমি সেটাই করো। যখন এই কথাটা আমি মুন্না ভাইকে বললাম, তখন মুন্না ভাই খুব খুশি হয়ে গেল। সে বলতে লাগলো, ধন্যবাদ বৌদি, না হলে সে তো নিজের জীবন বরবাদ করে দেওয়ার কথা ভাবছিল। মুন্না বলতে লাগলো, ব্যাস, বাবা কোনোভাবে রাজি হয়ে যাক, কিন্তু আমরা কেউ জানতাম না যে সে এমন একটা কথা বলে দেবে যেটা শুনে আমাদের হুঁশ উড়ে যাবে। নেহা বৌদিকে বিয়ে করার জন্য মুন্না
নিজের শ্বশুরবাড়ির লোকের সাথে কথা বলল। কিন্তু এটা শোনার পর সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়ল আর বলতে লাগলো, নিজের বিধবা বৌদিকে বিয়ে করা কোথাকার বুদ্ধিমানের কাজ? আমরা তো প্রথম থেকেই ওই বাজে মেয়েটার উপর সন্দেহ ছিল। ও ছেলেদের ফাঁসানোর অভ্যাস আছে। প্রথমে তানিশকে নিজের ভালোবাসায়, তারপর যখন নিজেকে সামলাতে পারছে না তখন মুন্নার উপর নিজের সৌন্দর্য জালে খেলা শুরু করলো। বাবার চিন্তা আর কথা শুনে আমরা তার ওপরে আফসোস হলো। নেহা বৌদিও এটা বলছিল যে আমি কাউকে বিয়ে করতে চাই না, না হলে আমার চরিত্রের বাজে ভাব পড়বে। কিন্তু আমি তাকে বলেছিলাম, তুমি শুধু একবার হ্যাঁ বলো বৌদি, বাবাকে আমরা রাজি করিয়ে নেব। কিন্তু আমার খুব দুঃখ হলো যে বাবার ছোট চিন্তা ভাবনায়। আমি আর আমার স্বামী তো কিছুই বলিনি, কিন্তু মন না রেগে গেল। সে বলতে লাগলো, এরকম কথা ভাবতে আর বলছি তোমার লজ্জা করে না? আমি বৌদিকে বিয়ে করতে চেয়েছি, আমাকে কেউ এটা করতে বাধ্য করেনি, বরং তার চরিত্রে আগেও ভালো ছিল আর এখনও ভালো আছে। কিন্তু বাবা মুন্নাকে চড় মারল আর মুখ তুলে বলল, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার উপর এই জঘন্য মেয়েটা জাদু করেছে কিছু না কিছু। আমি তোমাকে অন্য শহরে পাঠিয়ে দেব। এই অপয়া মেয়েটা, এই অশুভ মেয়েটাই প্রথমে আমার একটা ছেলেকে খেয়ে এরপর অন্য ছেলেকে খেতে চাইছে, আর আমি এটা শুনে হাত দেব না, হতে দেব না। আমার শ্বশুরের উপর তো না জানে কিসের একটা জেদ চেপে গেছিল। সে ধাক্কা দিয়ে মুন্নাকে ঘর থেকে বের করে দিল। তখনই সুরেশ মাঝখান থেকে এসে আটকাতে গেল, তাকেও সে ধাক্কা দিল। বলতে লাগলো, আমি কখনো এরকম হতে দেব না। তোমাদের ঘরে তো তামাশা হচ্ছে জানো। নেহা বৌদি ঘরে বসে সব কিছু শুনছিল। সেও বাড়ি ভেতর থেকে বেরিয়ে এলো। সে বলতে লাগলো, আমি কাউকে বিয়ে করতে চাই না। ভগবানের কৃপায় সমস্ত ঝামেলা বন্ধ করো। আমার শ্বশুর বোধহয় এটাই শুনতে চেয়েছিলেন, এজন্য ওখানেই ঝগড়া শেষ করে দেওয়া হলো। এখন মুন্না ভাই খুব উদাস থাকতে লাগলো, চুপচাপ থাকতে লাগলো। এবার তো আমার শ্বশুর আরও বেড়ে গেল। অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো। কখনো বলতে লাগলো, নেহা তুমি আমার ঘরেই সারাদিন থাকতে পারো। কখনো বলতে লাগলো, আমার মাথায় তেল লাগিয়ে দাও, আমার পায়ে তেল মালিশ করে দাও। ঘরের সমস্ত কিছু আমার শ্বশুরের হাতেই ছিল, এজন্য কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। মুন্নার সামনে নেহা বৌদি হাত জুড়ে বলতে লাগলো, ভগবানের কৃপায় আমার কাছ থেকে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকারটুকু কেড়ে নিও না, আর তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। যখনই বৌদি শ্বশুরের ঘরে যেত তখন আমরা সমস্ত ধ্যান সেদিকেই থাকতো। একবার আমি বৌদিকে বললাম, তুমি নও, আজ আমি শ্বশুরের ঘরে যাব। আমি তাই করলাম। কিন্তু যে কাজটা আমার শ্বশুর আমাকে বৌদি ভেবে করলো সেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আমার শ্বশুর বলতে লাগলো, চলো একবার একটা পায়ে দাঁড়িয়ে যাও, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ তুমি ওইভাবে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে মুন্না বাকি সবার নজরে বাজে বানাতে চেয়েছিলাম, যাতে মুন্না তোমাকে বিয়ে করার চিন্তা ভাবনা ছেড়ে দেয় আর সবাই তোমাকে বাজে ভাবতে লাগে, আর তাতে তুমি পুরো জীবনটা তানিশের নামে কাটিয়ে দিতে পারো। কেননা তোমার জন্য আমার ছেলে আমার ভাইজিকে বিয়ে করতে বারণ করে দিয়েছে। আমার সেই ভাইজি তানিশকে ভীষণ ভালোবাসতো। তানিশ বারণ করে দিয়েছে বলে আত্মহত্যা করে নেয়, আর তার অভিশাপ তোমার উপর লেগেছে। কিন্তু খারাপ তো আমার সাথে হলো। আমি তোমার জন্য আমার ছেলেকে হারিয়ে ফেলেছি, এজন্য তুমি অপয়া, আর আমার দ্বিতীয় ছেলেকে তুমি মেরে ফেলবে। আমার শ্বশুর মনের ভিতরে এত নোংরা চিন্তা ভাবনা ছিল।
যে সে নিজের ভাইজির মৃত্যুর প্রতিশোধ নিতে বৌদির সাথে এরকম ব্যবহার করত? আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। এই রহস্য এবার আমার সামনে এসে গেছিল। বৌদিকে এই জন্য এত ক্লান্ত মনে হতো? আমার শ্বশুর তাকে এত বড় শাস্তি দিত এতদিন, আর তাকে মুন্না আর আমাদের বাড়ির সবার নজর ভুল প্রমাণিত করতে চাইতো। কিন্তু এটাও সত্যি যে সম্মান আর মৃত্যু ঈশ্বরের হাতে। আমি যখন সমস্ত কথা দুইজন ভাইকে বলে দিলাম, তখন মুন্না নিজের হাতে একটা আলাদা ফ্ল্যাট ভাড়া নিল আর নেহা বৌদিকে বিয়ে করে সেখানেই নিয়ে গেল। প্রথম দিকে তো শ্বশুর অনেক চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু যখন সব কিছু তার আয়ত্তের বাইরে যাচ্ছিল, তখন সে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আমার শ্বশুর আমার সাথেই থাকতো। মুন্না নেহা বৌদিকে ভীষণ ভালো রেখেছিল, কিন্তু সে আমাদের সাথে দেখা করতে এখানে একাই আসতো। তাদের বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেল। তাদের একটা মিষ্টি মেয়েও হয়েছে। তাকে নিজে নিয়ে আসতো আর নিজের দাদুকে রাজি করানোর চেষ্টা করতো, আর নিজের তোতলা জিভে বলতো, দাদু, কেউ কখনো অপয়া হয় না, জীবন আর মৃত্যু তো ঈশ্বরের হাতে আছে। আমার শ্বশুর এখন অনেক বদলে গেছে। নিজের নাতনিকে বুকে জড়িয়ে এসে বলতো, যে কথাটা আমাকে আজ পর্যন্ত কেউ বোঝাতে পারেনি, সেটা আমার নাতনি আমাকে বুঝিয়ে দিয়েছে। তো বন্ধুরা, কেউ কখনো অপয়া বা অশুভ হতে পারে না। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।